নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আরও একবার আপনাদের স্বাগত জানাই। বর্ধমান সিউড়ি যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক অবরোধ করলেন আশাকর্মীরা। কেন অবরোধ সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল। তাদের নির্দিষ্ট কয়েকটি দাবি দাওয়া আছে। সেই দাবি দাওয়া আদায়ের জন্যই তারা আজকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেজন্য আউসগ্রাম থেকে কয়েকটি বেসরকারি বাসে আশাকর্মীরা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে গুসকরা শহর ছাড়ানোর পর শিবদা এলাকায় তাদের বাস আটকে দেওয়া হয় এবং তাদেরকে বাস মালিক বাস চালককে বলে বাস ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং তারপরই এই আশাকর্মীরা বাস থেকে নেমে ওই শিবদা এলাকায় বর্ধমান বোলপুর যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক অবরোধ করে। তাদের বক্তব্য যে বাস মালিক শাসক দলের চাপে বাস থামিয়ে দিতে বাধ্য হয়েছে। যদিও শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এ রাজ্যে গণতান্ত্রিকভাবে সবাই সব আন্দোলন করতে পারে, এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্নই নেই। যদিও আশাকর্মীরা তারা জাতীয় সড়ক অবরোধ করে শিবদা এলাকায় বিক্ষোভ দেখায়। এর ফলে এই সপ্তাহে কাজের দিনে এই যে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। এরপরে পুলিশ গিয়ে বুঝিয়ে তারপরে অবরোধ তোলে। এই আশাকর্মীদের দাবি হচ্ছে যে মাসে 15,000 টাকা তাদেরকে ভাতা দিতে হবে, অর্থাৎ ভাতা বাড়িয়ে 15,000 টাকা করতে হবে। এবং কর্মরত অবস্থায় যদি কোনো আশাকর্মীর মৃত্যু হয় সেক্ষেত্রেও তাদেরকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আরও বিশেষ শর্ত যে তাদের যে পাওনা তার প্রতি মাস পহেলায় মিটিয়ে দিতে হবে। ও তাদের বেশ কিছু পাওনা গত 4 মাস ধরে বাকি রয়েছে, সেই বকেয়া অবিলম্বে মেটাতে হবে। এবং তাদের বক্তব্য যে মোবাইল কেনার ক্ষেত্রে কোনো রকম শর্ত আরোপ করা চলবে না। এখানে জানিয়ে রাখা দরকার যে আশাকর্মীদের কাজটা বা তথ্য তারা প্রতিদিনের কি কাজ করছে তা মোবাইলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয়। এজন্য সরকারের পক্ষ থেকে 10,000 টাকা করে তাদের মোবাইল কেনার জন্য দেওয়া হয়েছে। এখন আশাকর্মীরা বলছেন যে কাজের সুবিধার্থে তারা ব্যক্তিগত অর্থ থেকেই ইতিমধ্যেই মোবাইল বা অ্যান্ড্রয়েড ফোন কিনে নিয়েছেন। ফলে তাদের কাছে যে বিল আছে সেই বিল সাবমিট করতে দেওয়া হোক, নচেত আবার নতুন করে 10,000 টাকার মধ্যে 5G ফোন পাওয়াও সম্ভব নয়। এবং তাদের দাবি যে তাদের কাছে যে ফোন আছে, যে বিল আছে, সেই বিল জমা দিতে দেওয়া হোক। পাশাপাশি আরও একটি শর্ত দেওয়া হয়েছে, যখন আশাকর্মীরা কাজ থেকে অবসর নেবেন তখন সেই মোবাইল ফোন ফেরত দিতে হবে। এখন তাদের বক্তব্য যে যাদের কাজ এখনও 20-30 বছর বাকি রয়েছে তারা ততদিন সেই মোবাইল ফোন কিভাবে সামলে রাখবেন। শুধু তাই নয়, মোবাইল রিচার্জ করার ক্ষেত্রেও প্রতি মাসে তাদের ফুল রিচার্জের অর্থ দিতে হবে, এমনটাও দাবি জানিয়েছেন এই কর্মীরা। সব মিলিয়ে আজকে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিল এই আশাকর্মীরা। এবং সেই অভিযানের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে রেলপথেও অনেকে রওনা দিয়েছেন, অনেকে সড়ক পথে রওনা দিয়েছেন। এবং যারা রেলপথে রওনা দিয়েছিলেন তাদের মধ্যে আবার কয়েকজনের অভিযোগ যে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, কাটোয়া স্টেশনে, কালনা স্টেশনে আটকে দেওয়া হয়েছে। এর ফলে তারা কাটোয়া স্টেশনে কাটোয়া স্টেশনে অবস্থান বিক্ষোভ করেছেন। এরপর আমরা দেখলাম এবার জাতীয় সড়ক অবরোধ করলেন আশাকর্মীরা। আশাকর্মীদের এই আন্দোলন কোন দিকে রূপ নেয় সে ব্যাপারে আমরা আবার বিস্তারিতভাবে আপনাদের জানাবো যদি কোনো আপডেট থাকে। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।